এগুলো আনা হয়নি। গরম মশলা আপনি গুঁড়া পাবেন। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। মালিকা, আপনি কি কালকে সবার আগে ক্লাসে জয়েন করছেন নাকি? না স্যার। আচ্ছা, কালকে জয়েন করছিলাম? জি স্যার, কালকে জয়েন করেছিলাম। কি মনে হলো বহুদিন পর আপনার বকবকানি শুনতে? স্যার আপনার কথা সবসময় ভালো লাগে। স্যার আপনার কথা সবসময় ভালো লাগে। সে ভার্সিটির প্রথম দিনে এসে তো স্যার আপনার কথা শুনতেছি। তাই? ভালো, এগুলো শোন, এই সমস্ত তেল, এগুলা শিখবি ভালো করে। এগুলা যদি চাকরি বাকরি করিস তাহলে এটা বসকে তেল দিবি, বিয়ে শাদী করলে শ্বশুরকে তেল দিবি, শাশুড়িকে তেল দিবি, তারপরে জামাইয়ের বড় ভাইকে কি বলেন? আমি চা খাচ্ছি, নজর দিস না, এই যে চা খাচ্ছি, নজর দিস না। হ্যাঁ বল। ঠিক আছে স্যার। ভাসুর বলে স্যার আমাদের মধ্যে। হ্যাঁ, ভাসুর। ভাসুরকে তেল দিবি। হ্যাঁ, এগুলো কাজে দিবি। আমাদের বয়স হয়ে গেছে, তোদের এই সমস্ত তেল ছোটখাটো, এটা খুব লো কোয়ালিটি তেল, ভালো চলে না। কত হয়েছে রে? 34। আচ্ছা দেখি, কালকে 35 জন স্যার। কালকে 243 রান করতে পারছিলাম। স্যার হাইস্ট ছিল মনে হয়। আমাদের স্যার 163 পর্যন্ত সর্বোচ্চ হাইস্ট ছিল মনে হয় এর মধ্যে। ওগুলোতে স্যার 200 পর্যন্ত উঠতে পারে, অসুবিধা নেই। যাই হোক, আসলে তো ক্লাস থেকে বড় কথা, টেনশন ক্লাসে সবাই জয়েন করতেছে। এর আগে ক্লাসগুলো না ওরকম জয়েন করতো না। আশফিয়া কামাল, এটা কি রে? ছেলে নামে? কেন বললাম? মোশাররফ স্যারকে চিনিস না? সয়েল সায়েন্সের? জি স্যার। মোশাররফ স্যারের ছেলের বড় ছেলের নাম হলো কাশফিয়া। না সরি, কাশফিয়া না, কাশফি। কাশফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, ছেলেগুলোর গলা শুনি না কেন? এগুলো কই? স্যার এখন ঘুম থেকে উঠতে পারেন নাই স্যার। এই কে বলছে ঘুম থেকে ওঠে নাই? অপবাদ ছেলেদের নামে। স্যার আপনার চায়ে কি চিনি আছে স্যার? আমার চাটা খাইতে পারবি না, এটা হলো চিনি ছাড়া লাল চা লেবু দিয়ে। তোরা নজর দিলে কি আর নজর দিবি? আমি প্রায় 36-37 বছর ধরে চায় চিনি খাই না। তোমাদের বয়স হয়েছে 36-37? স্যার আমার বয়স 37 বছর। তোর আম্মুকে তো বাল্য বিবাহে আটকাই দিবি, বলিস না? বলিস না? জি স্যার, 13 বছর বয়সে বিয়ে হয়েছে। আর বলিস না বাল্য বিবাহ। তোমারে দেয় নাকি? তাহলে তোমারে দিয়ে দিত 13 বছরে। হ্যাঁ স্যার, মাঝে মাঝে শোনায় যে তোর সমান বয়সে তুই আমার এত বড় বয়সে তুলেছিলি। এই তোর বাড়ি করে ময়মনসিংহ না টাঙ্গাইল? টাঙ্গাইল। তাই তো, বুঝে গেছি। দিবা স্যার বলছে, সব শুনে স্যার বলছে যে তুমি যা ভুল করছো, তুমি আমার সময় সে ভুল করবা। জীবনে করবে না স্যার। আমার বাবার কথা যে তুমি সারা জীবন বিয়ে যদি নাও করো তাও কোনো সমস্যা নেই, করতে থাকো। এই ভুল যে করে না, এই জন্য স্যার তোমাদের দুজনকে 7.5 কেজি করে 15 কেজি ধন্যবাদ। আচ্ছা দিয়ান আসছো নাকি? জি স্যার, আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, শোনো এখন 79 আছে। আমি কি 150 পার হলে কথা শুরু করবো না 200 পার হলে কথা শুরু করবো? স্যার 150 শুরু হয়েছে স্যার। 150 পরে তো প্রশ্ন ধরবো রে, তখন তো মনটা খারাপ হয়ে যাবে, স্যার এটা কি শুরু করবো। বাবু তোমরা খুব সাবধানে থেকো। বাংলাদেশে দেখছো তো সর্বোচ্চ প্রতিদিন তোমার মানে আক্রান্তের হার বাড়তেছে, দুনিয়া থেকে চলে যাওয়ার সংখ্যা বাড়তেছে। তোমরা সাবধানে থেকো, ঠিক আছে? আমার কথাগুলো কি বুঝতে যায় ঠিক মতো? জি স্যার, বোঝা যায় স্যার। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে তোমাদের বয়স কম, আল্লাহর রহমতে তোমাদের রেজিস্ট্যান্স পাওয়ার অনেক বেশি। হ্যাঁ, তোমাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি, যার ফলে দুষ্ট জিনিসগুলো তোমাদের সাথে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ।
কিন্তু ও কিন্তু তোমাদের মাধ্যমে প্রধান আকাশ সিনিয়রদের ডিস্টার্ব করতে পারে। বাসার মুরব্বী যদি বয়স্ক বাবা মা থাকে বা দাদা দাদি নানা নানি চাচা চাচি যেটাই হোক না কেন, বয়স্ক লোকদের ডিস্টার্ব করতে পারে। অতএব তোমরা অত্যন্ত কেয়ারফুল থাকবে। কি থাকবা? টাঙ্গাইল কি বলছে? স্যার সচেতন থাকতে হবে। না, আমি তো এই কথা বলি নাই। আমি কি বলছি? থাকবো স্যার। হ্যাঁ, কিরকম? কি কেয়ারফুল? স্যার মাস্ক পরতে হবে স্যার, আরে হ্যান্ড না স্যানিটাইজার করতে হবে। না, এখন আপনারা অত্যন্ত কেয়ারফুল স্যার। Yes, এটা কে বলছে? আমি বলছি অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। জি স্যার। শুনো, এই যে মাথায় এগুলো, এই যে টেরা পকেট কি থাকে এরকম? অ্যান্টেনা স্যার। অ্যান্টেনা কয়টা থাকে? দুইটা। আর তোমরা কৃষিবিদ, তোমরা ক্লাস 1 অফিসার, তোমাদের অ্যান্টেনা কয়টা থাকবে জানো? 4টা, 5টা, 6টা। ও অ্যান্টেনাতে কি করে? আশপাশ থেকে ইনফরমেশন কালেকশন করে না? তোমাদের চোখ কান খোলা থাকবে, সব কিছু কালেকশন করবা। ওকে? কে রে আ করলো কে? হাজি দানেশে কয়টা ফ্যাকাল্টিতে ছাত্র ভর্তি হয়? স্যার 8টা। 8টা। আমার বক্তব্য প্রত্যেকটা ফ্যাকাল্টি ভালো, তবে আমার এগ্রিকালচারের ছেলে মেয়েরা সবচেয়ে বেশি ভালো। এটা কি ক্লাসে বলছিলাম? স্যার খালি তো এমনি মুখে বললে হবে না, তোমাকে তোমার আচার আচরণ দিয়ে সেটা প্রমাণ করতে হবে। জি স্যার, আই এম দ্য বেস্ট। ঠিক আছে? আমরা কিন্তু বাবু একটা কথা বলি এই সময়, আমরা কিন্তু মনে করো যখন স্টুডেন্টদের সাথে কথা বলি, আমরা অনেকেই মোটামুটি কিন্তু এটা আন্দাজ করতে পারি যে এটা কি এগ্রিকালচার ফ্যাকাল্টির স্টুডেন্ট না এটা অন্য ফ্যাকাল্টির স্টুডেন্ট। এটা কিন্তু তোমাদের সাথে কথা বলেই বোঝা যায়। এটা কি তোমরা জানো? মাঝে মাঝে রেসপন্স না করলে হ্যাঁ তোমরা ইয়ে হয়, অনেক সময় আমি মনে করি যে তোমরা কেউ বোধহয় মাঠে নাই, খালি অন করে দিয়ে চলে গেছে। কথা বলবার ইয়ে থাকবে। এটা কাদের কি সুমাইয়া একটা সুন্দর দুটো গাছের পাতা নাকি দিয়ে দিছে, এটা কি? আচ্ছা, কালকে তোমরা কি খাতা কলম নিয়ে বসছিলে বাবু? হ্যাঁ স্যার বসছিলাম স্যার। ভেরি গুড। তাহলে কালকে আমি 4টা শব্দ বলছিলাম, শব্দ 4টা কে বলবা? একটা ছেলে প্রথম 2টা শব্দ বলো, আর একটা মেয়ে শেষের 2টা শব্দ বলো। দেখি আমি তাহলে তোমরা আমার ক্লাসটা ফলো করছো কিনা। বলো। হ্যালো। জি স্যার। কালকে আমি যে 4টা শব্দ বলছিলাম, এই 4টা নিয়ে আলাপ শুরু হয়েছিল, এর মধ্যে একটা ছিল বলে দিলাম, একটা ছিল পি দিয়ে প্যারাডিম। আর না তুমি না, মেয়েরা বলবে শেষের 2টা, স্যার ছেলেরা বলবে প্রথম 2টা। বুঝলাম না স্যার। প্রথমটা হচ্ছে প্যারাডিম, দেন হচ্ছে স্ট্র্যাটেজি। ইয়েস, প্যারাডিম স্ট্র্যাটেজি। ভেরি গুড। আর শেষের 2টা বলো, কোন মেয়ে বলো? অ্যাপ্রোচ আর মডেল। অ্যাপ্রোচ আর মডেল। আচ্ছা, হাসানুল্লাহ বলে এক লোক, উনি কয়টা মডেলের কথা বলছেন? 7টা। 8টা মডেলের কথা বলছে। তুমি তো অনেক কিছু শিখে ফেলেছো। আচ্ছা, 7টা মডেলের মধ্যে তোমাদেরকে কোন 3টা মডেল আমি বলছিলাম যে এই 3টা মডেল আমার কাছে মানে বেশি গুরুত্ব দিচ্ছিলাম? 2-3 স্যার। আর একটা সুযোগ দিলাম, ফেল করছো। স্যার পিজিএম।
1 2 3 আর 6 স্যার 6। ইয়েস, 1 2 3 আর 6। আচ্ছা, এখন এক্সটেনশন অ্যাপ্রোচ সাধারণত কি কোনটাতে হয়? এখন এক্সটেনশন বা এনজিওরা কাজ করে কোন অ্যাপ্রোচে? 6 নম্বরে নাকি? ইয়েস, 6 নম্বর। আরে ভয় পাচ্ছিস কেন রে বাবা? আমি তো তোমাদের ক্লাসে নাই যে না স্যার ক্লাসে আসেন ধরে পিটাবেন আমাদের, তাও তো নেই, তো ভয় কি আছে? বলো, তাহলে আমরা আস্তে আস্তে নেক্সট আমরা চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষায় যদি ব্যাখ্যা দিতে বলি, কোন দুটার ব্যাখ্যা আমি বলছি, দুটার মধ্যে যে কোনো একটা ব্যাখ্যা আমি 6 2 আর 6 2 আর 6 2 আর 6। ভেরি গুড। তাহলে আমাদের আলোচনা মোটামুটি হয়ে গেল, আমরা একটু বুঝে গেছি যে পরীক্ষায় আজকে সেদিন আমাকে একজন ছেলে খুব শিখাচ্ছিল, ওর নাম জানো কি ছেলেটা? আসিফ। কি নাম? আসিফ। আসিফ। আচ্ছা, কই রে কই রে কই রে, এত কিছু করে দিলাম তারপরও হয় না। কিছু দেখা যায় স্ক্রিনে? জি স্যার ক্লিয়ার সব দেখা যাচ্ছে। দেখি আসে কিনা। আয় 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 আয়, তুই 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 তুই। আচ্ছা, ওই যে কি মাইক্রোসফট এজ বলে বোধহয় না, এটাকে আউট করে দেওয়া যায় না? বাবু, তোমরা কি নোটটা দেখতে পাচ্ছ? না স্যার। হুম, স্যার। দেখা ওপেন নলেজ সিস্টেম দেখা যাচ্ছে? না স্যার, ফোল্ডার গুলো দেখা যাচ্ছে, এমনিতে দেখা যাচ্ছে না। এই যে কালকের মতো আবার শুরু হয়ে গেছে, আরে বড় বিপদ। দাঁড়াও, ফোল্ডার। স্যার আপনি ডিফল্ট প্রোগ্রামগুলো চেঞ্জ করে অন্যতে নিতে পারেন, তাহলে সবসময় অলওয়েজ পিডিএফ বা অথবা যে ব্রাউজারে অন করতে চান ওটাতেই হবে সবসময়। এত এত কিছু আমি বুঝি রে, আমি তো ছোট মানুষ, এত কিছু বুঝি না। ফ্রি। আচ্ছা, শেয়ার এটা করলাম, এটা শেয়ার হলো, এটা দেখা যাচ্ছে নাকি? না স্যার। আর কিছু দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, ভয় পাইও না, ভয় পাইও না। আমাকে কালকে এই করে করে কিন্তু আমার সেশনটাই পুরো নষ্ট হয়ে গেছিল, মেজাজটা খারাপ হয়ে গেছে। বল বল। আচ্ছা, ঠিক আছে, এইবার দেখি। শেয়ার স্ক্রিন। এবার হবে রে, এইবার হবে। দেখো আসছে কিনা? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যায়। কি আমি জানি। নলেজ সিস্টেম
নলেজ সিস্টেম। আপনারা কি কাগজ কলম নিয়ে বসছেন? জি স্যার। আচ্ছা, এটা হালকা মজা আছে, কারণ হচ্ছে এটা পরীক্ষায় আসবে কনফার্ম, এবং আমরা শিখাই দেবো কি করে 2 নম্বরই করতে হয়। ঠিক আছে, ছবি কিভাবে আঁকতে হবে। আসো, প্রথমে কি বলছি, নলেজ সিস্টেম, তাই না? একটা কথা লেখা আছে দেখো, নলেজ ক্যান বি ডিফাইন্ড আন্ডারস্ট্যান্ডিং obtained through the process of experience or appropriate study। শব্দটা দেখছো? এর মানে সোজা বাংলা, নলেজের বাংলা কি? স্যার জ্ঞান। জ্ঞান। সোজা বাংলা বলতেছে জ্ঞান বলতে কি বোঝায়, নলেজ বলতে কি বোঝায়? নলেজ বলতে বোঝায় যে আমি একটা কিছু বুঝবো। কিভাবে বুঝবো? কিসের মাধ্যমে? থ্রু এক্সপেরিয়েন্স অর অ্যাপ্রোপ্রিয়েট স্টাডি। তার মানে আমার অভিজ্ঞতার মাধ্যমে কিংবা একটা সিস্টেমেটিক স্টাডির মাধ্যমে। এখন তোমরা বলো, কালকে সকাল 11টার আগে তোমাদের যা নলেজ ছিল, আজকে ক্লাস শুরুর আগে কি সেম নলেজ ছিল না একটু চেঞ্জ হয়েছিল? চেঞ্জ হয়েছে স্যার। চেঞ্জ হয়েছিল। কেমনে চেঞ্জ হলো? স্যার গতকালের ক্লাসটা ওই যে অ্যাপ্রোপ্রিয়েট স্টাডি, তোমরা একটা নির্দিষ্ট পড়াশোনা করো, তোমরা স্কুল কলেজে পড়াশোনা করো, ইউনিভার্সিটি পড়ো, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট স্টাডি। এর মাধ্যমে কি তোমাদের নলেজ বাড়ে নাই? তোমরা ফার্স্ট ইয়ারে যা জানতা, থার্ড ইয়ারে উঠে কি সেম জিনিস জানো না, বেশি জানো না কম জানো? বেশি জানি। বেশি জানো, এইটা হলো নলেজ। আচ্ছা, আবার কি এক্সপেরিয়েন্স? মানুষ কিন্তু এক্সপেরিয়েন্সের মাধ্যমে জ্ঞান বৃদ্ধি করে। যেমন ছোটকালে যদি মা যদি হাতটা এরকম করতো, এর মানে কি বুঝতাম আমরা? পিটানি খাইতে হবে। ইয়েস, এইটা বিশেষ করে মেয়েদের পিঠের মধ্যে বা ছেলেদের পিঠের মধ্যে ধামাস করে একটা পড়বে, একটা শব্দ হবে, বাইক খাবো। এটা হলো এক্সপেরিয়েন্স। এর মাধ্যমে মানুষের জ্ঞান বৃদ্ধি হয়। ঠিক আছে, এটা হলো নলেজের এটা মেইন কথা, যে মানুষ তার এক্সপেরিয়েন্স এবং লেখাপড়ার মাধ্যমে শিখে। এবার আসো, নলেজটা কি? ঠিক আছে, এটার মধ্যে মনে হচ্ছে ফ্যাক্ট, প্রসিডিওর, রুল, তারপরে হিউরিস্টিক। ফ্যাক্ট বলতে বোঝায় ট্রুথ অ্যাবাউট এ সাবজেক্ট, ম্যাটার অর ডোমিয়ান। আচ্ছা, এই নোটটাকে তোমরা ডাউনলোড করতে পারবা? স্যার নোট তো ডাউনলোড করছি স্যার। এই নোট ডাউনলোড করার সিস্টেম আছে বোধহয়, দেখো তো। আমি অনুমতি দিতে হবে বোধহয়, দেখো তো ডাউনলোড করে যাবে কিনা। স্যার প্রত্যেকের কাছে সেটা আছে না, স্যার গ্রুপে তো পিডিএফ দিয়ে দিছি, ওখান থেকে ডাউনলোড করা যায় স্যার। কেন বললাম, তোমরা ওইটা তো দিছি, কিন্তু এটার মধ্যে আমি যে কাজটা করছি সেটা হলো, এই জন্য বলছিলাম যে হার্ড কপিটা থাকা দরকার ছিল, তোমরা ওখানে দাগাই নিতা। নোটের মধ্যে যেটার মধ্যে ইম্পর্টেন্ট আমি সেটা এখানে আন্ডারলাইন করা, ওই নোটে আন্ডারলাইন করা নাই, কিছু এক্সট্রা পাতা আছে এটা। ওকে, তোমরা দেখো, যদি ডাউনলোড করতে পারো করো, নইলে আমি পাঠাই দিব। ঠিক আছে, আচ্ছা এবার আসো, তাহলে নলেজ বলতে কি বোঝাচ্ছে? একটা একটা সত্য সিকোয়েন্স অফ অ্যাকশন। নলেজের সিকোয়েন্স অফ অ্যাকশন তার মানে কি? তোমাদের কি সিকোয়েন্স অফ অ্যাকশন হয়? অবশ্যই হয়। তোমরা ক্লাস শুরু করো, তোমাদের কুইজ হয়, তাই না? তোমাদের মিড টার্ম হয়, ফাইনাল হয়, তারপরে তোমাদের নেক্সট ক্লাসে যাও। তার মানে কি? একটা অ্যাকশন হয়। আচ্ছা, আর একটা হলো হিউরিস্টিক, মানে হলো থাম বেসড অফ ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। তার মানে বছর ধরে যে অভিজ্ঞতা, সেটার উপর আমাদের নলেজ হয়। ঠিক আছে, এবার আসো, দেখছি কি নলেজ ইজ দি, এটা কি পড়া যাচ্ছে? নলেজ ইজ দি, এখানে রেজাল্ট অ্যাজ জেনারেশন, স্টোরেজ, ডিসেমিনেশন এন্ড ইউটিলাইজেশন। তার মানে নলেজ বলতে জেনারেশন মানে কি? সৃষ্টি করা। ঠিক আছে, তাহলে আমরা জ্ঞানটা কিভাবে হবে? জ্ঞানটা তৈরি হবে, তৈরি হওয়ার পর সেটা আমরা এক জায়গায় সংরক্ষণ করব। ওকে, তাই না? তারপর ডিসেমিনেশন মানে কি?
বাহিত হবে ছড়ায় যাওয়া। তোমরা বায়োলজি পড়ছো বা ইয়েতে ক্রপ বটানিতে সিপিতে পড়ছো না, ওই যে ডিসিমিনেশন, হ্যাঁ, ওই যে তারপরে যেমন ওই মেয়েরা বা বিশেষ করে ছেলেরা গায়ে পারফিউম দাও না, পারফিউম দিলে কি হয়, তুমি পারফিউম দিছো, তোমার 10 ফিট দূরে তোমার বন্ধু বা বান্ধবী বলতেছে বাহ গন্ধটা তো সুন্দর, কেমনে সম্ভব? কিরে এটা কেমনে সম্ভব? স্যার ব্যাপন প্রক্রিয়ায়। ব্যাপন প্রক্রিয়া ছড়ায় যায়। এইভাবে জ্ঞানটা আমি ছড়াই দিব এবং শেষ হলে ইউটিলাইজেশন, সেটা আমি ব্যবহার করবো। এটা হলো নলেজের ব্যাপার, ঠিক আছে? এই জন্য দেখো এইখানে একটা, এই টেবিলটা কিন্তু ওই নোটে নাই, এটা পরে কালকে বহু কিছু 2 নম্বরই করে এটা আমি তৈরি করছি। এই যে এটা আমি তৈরি করতে পারি না। এই যে এই পিরামিডটা কেমনে তৈরি করে রে, এটা পরে অনেক 2 নম্বরই করে আমি করছি। এটা এটা হলো নলেজ সম্বন্ধে বলা হচ্ছে যে নলেজে কি হয়, তিনটা জিনিস। একটা কি ডেটা, ডেটা মানে কি তথ্য, ঠিক আছে? এই তথ্য এখান থেকে আমাদের পুরো ইনফরমেশন পাই, তারপরে নলেজ হয় এবং শেষে উইজডম। উইজডম আর ইয়ে মোটামুটি কাছাকাছি। এই গেল। এরপর আসলো সিস্টেম। আমাদের টাইটেলটা কি, নলেজ সিস্টেম। তাহলে নলেজ মানে জানলাম যে একটা এক্সপেরিয়েন্স বা পড়াশোনার মাধ্যমে আমার কিছু বুঝলাম। এবার আসো হোয়াট ইজ সিস্টেম। এই যে সিস্টেমের অনেক কিছু আছে। A system can be a set of elements which act with and upon each other to bring about a state of balance, inter বা wholeness. সোজা কথা সিস্টেম বলতে বোঝায় কতগুলো জিনিস একসাথে কাজ করে একটা ফাইনাল কাজ করবে। তাহলে কি বললাম, সিস্টেমটা কি, অনেকগুলো ছোট ছোট জিনিস একসাথে কাজ করে একটা ফাইনাল কাজ করবে, এটাই হলো সিস্টেম, ঠিক আছে? এরপর আসো, এখানে বলা আছে ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেম। এই যে এখানে লেখা আছে ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেম, পড়া যাচ্ছে এটা? এই যে ফলোইং আর দি ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেম, দেখা যাচ্ছে বাবু? জি স্যার। আচ্ছা, এইখানে কয়েকটা পয়েন্ট আছে, সিম্পল। এ সিস্টেম হ্যাজ এ বাউন্ডারি, তার মানে কি তার একটা এলাকা আছে, লিমিট আছে। এ সিস্টেম টেন্ডস টু বি এ স্টেট অফ ইকুইলিব্রিয়াম, তার মানে তার মধ্যে একটা সমান সমান ভাব থাকবে, ঠিক আছে? এ সিস্টেম ইজ এফেক্টেড বাই ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ফোর্স। যেমন তোমরা পড়াশোনা করতে, সেটাও একটা সিস্টেম। এটার কি এক্সটার্নাল ইন্টারনাল ফোর্স কাজ করে? এক্সটার্নাল কি, অনেক সময় আমরা বলি তোমাদের ওই সময় পরীক্ষা দিতে হবে, তোমরা পরীক্ষা দিচ্ছ, এক্সটার্নালি একটা ফোর্স কাজ করলো। আবার অনেক সময় কি হয়, তোমরা বললা স্যার আমাদের এক বন্ধু একটু জ্বর হয়েছে, সর্দি হয়েছে, আমরা আজকে পরীক্ষাটা দিব না। এটা কিন্তু তোমরা কি হলো, তোমাদের মধ্যে ইন্টারনাল একটা ব্যাপার, ঠিক আছে? আর শেষে লেখছে এ সিস্টেম হ্যাজ এ ফিডব্যাক মেকানিজম। তোমরা লেভেল 2 তে মন্ডল স্যারের কমিউনিকেশন করছিলা? জি স্যার। ইয়েস, সেখানে ফিডব্যাক খুবই ইম্পর্টেন্ট। ফিডব্যাকটা কিরকম, মনে করো এই করোনার সময় বাসায় তোমাদের আম্মু মাংস রান্না করছে, মাংস খেয়ে কি হয়, খাওয়ার টেবিলে বলি কি মাংসটা খুব মজা হয়েছে কিন্তু একটু শক্ত হয়েছে, হ্যাঁ? আমরা কি বলি কখনো এই ধরনের কথা? জি স্যার। একটু ঝাল বেশি হয়েছে, হ্যাঁ একটু অমুক হয়েছে। এই যে খাওয়ার পরে সেটা সম্বন্ধে কিছু বলা, এটাই ফিডব্যাক। সিস্টেমে তোমার ফিডব্যাকের সুযোগ থাকবে। এইবার এইখানে আসো, এইখানে অনেকগুলা কথা আছে, এই কথাগুলো আমি পড়াবো না, এই কথাগুলো আমি একদম শেষে, এই যে এই কথাগুলো একদম শেষে আমি একটা সিস্টেম করে ঠিক আছে? সেটা হচ্ছে কি, আমরা সব কি পড়ছি, সিস্টেম, তাই না? এখানে বলা হচ্ছে এই সিস্টেমটা 4 রকম। এই টেবিলে এই ধরনের এটা পরীক্ষা আসবে, ধরো এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, যে সিস্টেম, এই যে এখানে দাও সুপ্রা সিস্টেম, সিস্টেম, সাব সিস্টেম আর কম্পোনেন্ট, সাব কম্পোনেন্ট, এই জিনিসগুলো কি দেখা যাচ্ছে?
জি স্যার। জি স্যার। ইয়েস। এখন আসো, আমরা একটাই শিখছি না সিস্টেম। সিস্টেম মানে কি বলছে দেখো, এই যে এই সেট অফ এলিমেন্ট অমুক সমুক, তার মানে সবকিছু অংশ একসাথে করে কাজ করে, ঠিক আছে? তাহলে একটা সিস্টেমের সুপ্রা সিস্টেম কি? সেভারাল সিস্টেমস ফর্ম দ্য সুপ্রা সিস্টেম। তার মানে অনেকগুলো অংশ একসাথে কাজ করে একটা যখন কাজ হয় সেটাকে বলে সিস্টেম। উদাহরণ কি? এইচএসটি। সিস্টেমের উদাহরণ কি? এইচএসটি। ওকে। সিস্টেমের নিচে যেটাকে বলে সেটাকে বলে সাব সিস্টেম অর কম্পোনেন্ট। এটা কি দেখা যাচ্ছে? এই যে, ঠিক আছে, এটা কি সিস্টেমের থেকে একটু নিচে। এটা কি লেখছে যে এখানে যা লেখছে এখানে দেখো, each faculty of each of the 9 faculties AG faculty of agriculture of HST। তার মানে সিস্টেম যদি হয় এইটুকু, সাবসিস্টেম বা কম্পোনেন্ট হবে তার থেকে ছোট। HST যদি ফ্যাকাল্টি হয় তাহলে তার যে HST কি সিস্টেম, HST এর ভিতরে কি আছে? ফ্যাকাল্টি। কয়টা ফ্যাকাল্টি? 9টা ফ্যাকাল্টি। পোস্ট গ্রাজুয়েট আছে, ঠিক আছে? তাহলে আমি এই জন্য প্রথমে বললাম না ফ্যাকাল্টি কয়টা, 8টা ফ্যাকাল্টিতে ছাত্র ভর্তি হয় খালি অনার্সের, আর একটা ফ্যাকাল্টিতে খালি মাস্টার্স ভর্তি হয়। ওকে। 9টা যে ফ্যাকাল্টি সেই সবগুলাকে বলে সিস্টেমের পরে কি সাব সিস্টেম বা কম্পোনেন্ট। এটার উদাহরণ কি? ফ্যাকাল্টি। ওকে। এরও নিচে আছে সেটাকে বলে কি? সাব কম্পোনেন্ট। এটা কিন্তু সাব সাব সিস্টেম না, এটা কি কম্পোনেন্ট আছে না একটা শব্দ, এই যে কম্পোনেন্ট, এর নিচে হচ্ছে দেখো সাব কম্পোনেন্ট। সাব কম্পোনেন্ট কি? the division of subsystem components each department। এই দেখো এবার एग्जांपल দেখো, each department, এই যে each department of any faculty, ঠিক আছে? তাহলে সিস্টেম কি? সিস্টেমের উদাহরণ কি? এইচএসটি। সিস্টেমের নিচে হচ্ছে সাবসিস্টেম বা কম্পোনেন্ট, তার উদাহরণ কি? ফ্যাকাল্টি গুলা। তাহলে ইউনিভার্সিটি পরে ফ্যাকাল্টি, তার নিচে কি? সাব কম্পোনেন্ট, সেটার উদাহরণ কি? ডিপার্টমেন্ট। তাহলে এটা কি খুব কঠিন কিছু? কঠিন কিছু। আর দেখো সিস্টেমের উপরে আছে এর দাদা সুপ্রা সিস্টেম। সিস্টেমের উপরে এটা কিন্তু পাইছি না আমরা সুপ্রা সিস্টেম। ওই ইউজুরটা পাচ্ছি না কেন আমার? এই আমার ইউজুর পাইছি, এই যে সুপ্রা সিস্টেম। এই ঠিক আছে। সুপ্রা সিস্টেমে কি বলা হচ্ছে? সেভারাল সিস্টেমস ফর্ম দি সুপ্রা সিস্টেম। তার মানে অনেকগুলা সিস্টেম মিলিয়ে হয় সুপ্রা সিস্টেম। এখন এইচএসটি একটা ইউনিভার্সিটি, এর উপরে আছে ইউজিসি। ইউজিসি মানে জানো বাবু তোমরা? ইউজিসি মানে জানো? ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। ইয়েস, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কি করে? বাংলাদেশে যত সরকারি বিশ্ববিদ্যালয় আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা 4টা জিনিস শিখলাম। সিস্টেম যেখানে সবার কাজ হয় সেটার উদাহরণ এইচএসটি। সিস্টেমের নিচে হচ্ছে সাবসিস্টেম, সিস্টেম সাবসিস্টেম বা কম্পোনেন্ট, সেটা কি? ফ্যাকাল্টি। এইচএসটি এর আন্ডারে যে ফ্যাকাল্টি গুলো, এক একটা ফ্যাকাল্টি হচ্ছে এক একটা সাবসিস্টেম বা কম্পোনেন্ট। এর নিচে হচ্ছে সাব কম্পোনেন্ট। সাব কম্পোনেন্ট মানে হচ্ছে একটা ফ্যাকাল্টির নিচে যে আরো যে ছোট ছোট ডিপার্টমেন্ট আছে সেগুলাকে বলে সাব কম্পোনেন্ট। ওকে। একটা ছেলে, তুমি একটা সাব কম্পোনেন্টের উদাহরণ দাও, যে কোনো একটা ছেলে। হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? স্যার আন্ডারে যে স্যার হচ্ছে ডিপার্টমেন্ট গুলো আছে, ডিপার্টমেন্ট গুলো। হ্যাঁ বলো।
ফ্যাকাল্টির আন্ডারে যে ডিপার্টমেন্ট গুলো আছে, উদাহরণ দাও, নাম বলো। যেমন হচ্ছে যে এগ্রিকালচার এক্সটেনশন, সিপি, হ্যাঁ সিপি। মেয়েরা এবার মেয়েরা একটা ডিপার্টমেন্ট একটা নাম বলো, উদাহরণ দাও। হর্টিকালচার। হর্টিকালচার। আমি আমারটা যেহেতু আমি এক্সটেনশন করাই, আমি আমার ডিপার্টমেন্টের নাম দিচ্ছি। আলাপ শেষ। সিস্টেমের উপরে কে? সিস্টেমের উপরে কে? সুপ্রা সিস্টেম। যেহেতু একটা ইউনিভার্সিটি সিস্টেম, তাহলে অনেকগুলো ইউনিভার্সিটি যে কন্ট্রোল করে সেই সুপ্রা সিস্টেম। উদাহরণ দিছি ইউজিসি। এখন বলো, এইটুকু জিনিস যদি পরীক্ষায় আমাদের আসে, তাহলে এটা কি আমাদের বলতে খুব কষ্ট হবে না বুঝতে কষ্ট? জি স্যার, পারবো স্যার। জি ইনশাল্লাহ পারবেন। পোলাপান এইটার সবসময় ভালো অ্যান্সার করে। আচ্ছা, আলাপ শেষ। তাহলে এই যে পড়াগুলো, এটা কিন্তু আমি ইচ্ছা করে অ্যাভয়েড করছি। হ্যাঁ, এই যে এইখানে যে জিনিসগুলো আছে, এইখানে এই যে সিস্টেম ক্যান বি ডিভাইডেড, সাবসিস্টেম, এইচএস2, এখানে সব দাগ দেওয়া আছে, ওটারই ছোট ফর্ম নিচে আছে। আচ্ছা, এইবার আসো ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিস্টেম। এইটা কিন্তু পরীক্ষায় ভুলে আসতে পারে। এবার এই যে এটা খাতায় লিখে নাও, ক্যারেক্টারিস্টিক অফ সিস্টেম, এটা ভুলে পরীক্ষায় আসতে পারে। ছোটখাটো হয়তো কুইজে, হ্যাঁ, অন্য কোথাও ভুলে দিতে পারে 2-1 নম্বরের প্রশ্ন। ওকে, কিছুই না। ক্যারেক্টারিস্টিক্স কি? এই যে হোলনেস থাকবে, একটা সামগ্রিকতা, অবজেক্টিভস, দেখা যাচ্ছে। ইউটিউবটা খুব ডিস্টার্ব করছে। অবজেক্টিভস, কম্পারিজন, স্ট্রাকচার, এগুলো থাকবে, ঠিক আছে? এটা মুখস্থ বিদ্যা। এইবার আসো, এইটাকে বলে এগ্রিকালচারাল নলেজ সিস্টেম। ওকে, এখন আমরা তো নলেজ সিস্টেম জানলাম, এখন বলতেছে এগ্রিকালচারাল নলেজ সিস্টেমটা কি। ওকে, এখন এগ্রিকালচারাল নলেজ সিস্টেম এ সিস্টেম অফ বিলিফস, কগনিশন, মডেলস, থিওরিজ, অমুক সমুক মাইন্ড উইথ দি এক্সপেরিয়েন্স অফ এ পার্সন অর এ গ্রুপ, আচ্ছা, উইথ রেসপেক্ট টু এগ্রিকালচারাল প্রোডাকশন ইজ অ্যাকুমুলেটেড। মোদ্দা কথা হলো এগ্রিকালচারের প্রোডাকশনের সাথে রিলেটেড সবকিছু মিলাই ঝিলাই যেটা, সেটা হলো এগ্রিকালচারাল নলেজ সিস্টেম। এখানে একটা শব্দ আছে দেখো, ইন্ডিজিনাস নলেজ সিস্টেম। এই শব্দটা শুনছো? ইন্ডিজিনাস নলেজ সিস্টেম, এই শব্দটা কি শুনছো তো? আচ্ছা, এটাকে আইটি কে বলে? মানে হচ্ছে কি, ইন্ডিজিনাস নলেজ বলতে বোঝায়, দেখো কিছু কিছু জ্ঞান আছে যেটা অনেক আগে থেকে ব্যবহার করে এবং এটা কিন্তু খুব কাজ করে। তোমাদের ছোট্ট একটা কথা বলি, গ্রাম দেশে বা শহরে অনেকের বাসায় তোমরা চাল বাসা গ্রামে রাখে, এটা লক্ষ্য করছো? আচ্ছা, চালে যেন পোকা না ধরে তার জন্য কি করে? নিম পাতা দেয়। এটা একটা, এই যে প্রাচীন একটা পদ্ধতি, পোকা যাতে না ধরে এই জন্য নিম পাতা দেয়। হ্যাঁ, এরকম আরো অনেক ছোট ছোট কিছু টেকনিক আছে যেটা গ্রাম্য পর্যায়ে ব্যবহার হয়। হ্যাঁ, কিন্তু সেটা খুব ইফেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, এবার আসো রিসেন্টলি একটা মেড স্টাডি এগ্রিকালচারাল নলেজ কি হয়, দাও জেনারেশন, ডিফিউশন এন্ড ইউটিলাইজেশন। শব্দ তিনটে, একটা কি? এই যে জেনারেশন মানে নলেজ তৈরি হলো, ডিফিউশন মানে কি? ডিসেমিনেশন আর ডিফিউশন এক কাছাকাছি, মানে কি? ছড়িয়ে পড়া। আর ইউটিলাইজেশন মানে হলো ব্যবহার করা। বাস, এইটা দিয়ে হলো এগ্রিকালচারাল নলেজ সিস্টেম, যেটা আমরা পড়তেছিলাম। ভেরি গুড, এগ্রিকালচারাল নলেজ সিস্টেম। আসো এইখানে দেখো, এটা কিন্তু পরীক্ষায় ভুলে আসতে পারে, যে হ্যাভক, আন্ডারলাইন করা দেখছো? হ্যাভক অ্যানালাইজ দি আমেরিকান প্রোগ্রাম 4 পার্টস অফ ডিভিশন অফ নলেজ সিস্টেম। নলেজ সিস্টেমে উনি 4টা অংশের কথা বলছে। হি অলসো নেম ইজ ডিভিশন অ্যাজ এ সাবসিস্টেম। আমরা সিস্টেম সাবসিস্টেম পড়ছি না? এখন উনি কি বলতেছে, আপনার সাবসিস্টেম দেখো, একটা হচ্ছে বেসিক রিসার্চ, এদিকে দেখা যাচ্ছে এই যে বেসিক রিসার্চ which seen in residing in the university
বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে রিসার্চটা হয় সেটা হলো বেসিক রিসার্চ। তারপরে কি হয়? অ্যাপ্লাইড রিসার্চ। এটা হয় ইউনিভার্সিটি, এই যে আন্ডারলাইন করে, ইউনিভার্সিটি as well as government and industrial organization। তার মানে মনে করে ইউনিভার্সিটি বের করলো, অক্সিজেন তৈরি করলো, এটা হলো বেসিক রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ এটা নিয়ে পরে আবার নিচের লেভেলে গবেষণা হয় যে এটা ঠিক আছে কি, ঠিক আছে। তারপরে হলো 3 নম্বর কি? প্র্যাকটিস সাবসিস্টেম। দেখছো এটা পাওয়া গেছে 3 নম্বরে। এটা হলো প্রফেশনালস ইন দ্য ফিল্ড। তার মানে এই নলেজটাকে মাঠে নেওয়া হয়। তুমি গবেষণা করে একটা ধানের ভ্যারাইটি বের করলা, ধানের ভ্যারাইটি বের করার পর কিন্তু এটা ওই জায়গা থেকে আরো কয়েক জায়গায় টেস্ট করে, এটা হলো অ্যাপ্লাই। এরপরে এটাকে প্র্যাকটিস করা হয় যে মাঠ লেভেলে যেটা কাজ করবে কিনা, ঠিক আছে। আর শেষে হলো কি? দেখো একদম 4 নম্বরে কনজাম্পশন সাবসিস্টেম। কনজাম্পশন সাবসিস্টেম মানে আগের যে 3টা সিস্টেম থেকে যেটা আসে সেই জিনিসটা গ্রহণ করা। তার মানে নলেজ বলতে খুব সিম্পল। 1 নম্বরে বলছি কি? বেসিক রিসার্চ। ধান গবেষণা ইনস্টিটিউটে একটা ধানের ভ্যারাইটি বেরোলো, বেসিক রিসার্চ। তারপরে কি? অ্যাপ্লাই। ওই ভ্যারাইটিটা আরো কয়েক জায়গায় আমরা টেস্ট করলাম, ওকে। এখন মনে করো এই যে তোমরা পড়ছো না সল্ট টলারেন্ট ভ্যারাইটি, পড়ছো নাকি এগুলা অ্যাগ্রোনমিতে? স্যার এটা পড়ছো? এই যে কোয়ান্টাটা। আচ্ছা, যেমন হবিগঞ্জ যে এলাকায় বন্যা হয় সে এলাকায় কিছু ধানের ভ্যারাইটি আছে। হবিগঞ্জ 1, 2 খুব আগে পড়তাম। এগুলা কি? ওই যে এলাকায় পানি হয় বর্ষাকালে ধানটা লাগাইতো, বর্ষার পানি বাড়ে তা গাছ বাড়ে, পানি বাড়ে গাছ বাড়ে। একটা গাছ হয়তো 8 ফিট 10 ফিট লম্বা হয়ে যায়। ধর বর্ষার পানি চলে যায়, ওই জায়গার গাছটা, ওই জায়গার ধান দেখা গেল পাশের জমিতে পড়ে গেছে, পাশের জমির ধান আরেক জায়গায় চলে গেছে। তার মানে কি? গবেষণা বের করলো বন্যা এলাকার জন্য ধানের চাষ। এটা কি হবে? বেসিক রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ কি হবে? এটা পরীক্ষা করা। এখন বন্যা এলাকার ধান কি আমরা দিনাজপুর রংপুরে পরীক্ষা করব, না এটা তোমার খুলনা, তোমার বরিশাল সিলেটে করবো? কোথায় করবো? খুলনা, বরিশাল, সিলেটে। এখানে অ্যাপ্লাই, ওখানে করার পরে শেষে একদম এটা পুরো জমা প্র্যাকটিস শুরু হয়ে গেল। যেখানে হয় ওরা বলে দিল এটা ব্যবহার করো, তখন লোকজন সব আবাদ শুরু করবে। এটা হলো প্র্যাকটিস। এই একটু লাইনে থাকো তো বাবা। ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। ওই তাহলে যদি আমার বলে যে ডিভিশন বলে, তাহলে কি আমরা পারবো না? ওকে, তাহলে আমাদের এই আলাপ শেষ। বেসিক রিসার্চ, ধান উৎপাদন হলো। অ্যাপ্লাইড রিসার্চ, সেটা বিভিন্ন জায়গায় টেস্ট করে দেখলো ঠিক আছে কিনা। তারপরে প্র্যাকটিস মানে সেটা সবাই জনগণ ব্যবহার শুরু করলো। আর শেষে হলো কনজাম্পশন। কনজাম্পশন কারা করবে? আমরা করব, তাই না? তার মানে গবেষণা রিসার্চ করার পরে যখন এটা প্র্যাকটিস শুরু করবে ফার্মার করবে। আর কনজাম্পশন মানে খাওয়া। ভাত কে খায়? এই ভাত কে খায়? আমরা খাই। ইয়েস, আমরা ভাত খাই। আমরা হলো এটা হলো সিস্টেম শেষ। আচ্ছা ঠিক আছে, এবার দেখো however appear from division scientific consider 3 elements। এই এগ্রিকালচার নলেজ সিস্টেমে 3টা, একটা হচ্ছে রিসার্চ, এক্সটেনশন এন্ড ফার্মার।
ঠিক আছে, এই তিনটা মিলে হয় এগ্রিকালচারাল নলেজ সিস্টেম। ভেরি গুড। এখানে একটা সুন্দর কথা লিখছে, এ ফার্মার, এখানে একটা কথা আছে, এটা মূল কথা হচ্ছে কি, একটা ফার্মার সে যদি নতুন নতুন জ্ঞান না পায় তাহলে সে আগাইতে পারবে না, তাই না? ভালো জাতের ধান যদি না পায় তার উৎপাদন বাড়বে না, অর্থাৎ ফার্মার এটা দরকার। যে এক্সটেনশন সে কি করবে, তার কাজ হলো রিসার্চ থেকে নতুন নতুন জিনিস নিয়ে এসে পৌঁছায় দেওয়া ফার্মারের কাছে, নইলে তার কোনো দরকার নেই। আবার সে কি করে, ফার্মারের সমস্যাগুলো নিয়ে এসে রিসার্চে দিয়ে দেয়। আবার যে রিসার্চ করে সে যদি নতুন নতুন জিনিস আবিষ্কার করতে না পারে তাহলে তার কোনো দাম নেই। এর মানে কি, এটা একটা চক্কর। রিসার্চ করবা, এক্সটেনশন সেটাকে ফার্মারের কাছে নিবে, ফার্মারের সমস্যা হলে আবার এক্সটেনশনের কাছে আসবে, এক্সটেনশন আবার সেটাকে রিসার্চে নিবে, ইহা ঘুরতা হয় ঘুরতা হয় ঘুরতা হয়। ঠিক আছে, দেখো এই পর্যন্ত কিছু বলা থাকলে বলো। 35 সেকেন্ডের একটা বিরতি দিলাম, তোমরা বলো। হ্যালো, আপনার একটু কথা না বললে আমি আগে দিতে পারতেছি না বাবু। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি বটা। মাঝে মাঝে একটু বলতে হবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ তোমরা লাইনে আসো, মনের মধ্যে বাড়ি সব ঘুমাইতেছে। আচ্ছা ওকে, তাহলে এইখানে আসো, এগ্রিকালচার নলেজ সিস্টেম, এটা পরীক্ষা চলে আসে, আমাদের দোষ দিতে পারবে না। ঠিক আছে, এই এগ্রিকালচার নলেজ সিস্টেম, এখানে দেখো তিনটা সিস্টেম, ওই যে বলছিলাম রিসার্চ সিস্টেম, মনে আছে? এখানে এক জায়গায় বলছিলাম না যে তিনটা জিনিস বের করছে ওরা, এই দেখো, এই যে রিসার্চ এক্সটেনশন ফার্মার, দেখছো এটা? এই যে রিসার্চ এক্সটেনশন ফার্মার, এটা দিয়েই হচ্ছে এগ্রিকালচারাল নলেজ সিস্টেম ইন বাংলাদেশ। একটা হলো রিসার্চ সিস্টেম, কি রিসার্চ বের করলো, তারপরে হলো এক্সটেনশন সিস্টেম, ওকে, আর শেষে হলো ইউটিলাইজেশন সিস্টেম। ইউটিলাইজেশন মানে কি? ইউটিলাইজেশন কারা করবে বলো তো? স্টুডেন্ট করবে না ফার্মার করবে? ফার্মার স্যার। ফার্মার করবে। এই এই দেখো, ইউটিলাইজেশন সিস্টেম কি, রিসার্চ ফাইন্ডিং ইনটু প্র্যাকটিসেস। এই যে রিসার্চ ফাইন্ডিং ইনটু প্র্যাকটিসেস, তার মানে রিসার্চ থেকে যেটা পাবো সেটা প্র্যাকটিস করাই হলো ইউটিলাইজেশন। যেমন রিসার্চ করে তোমাদের জন্য সুন্দর একটা পেন বের করলো, সেটা হলো রিসার্চের কাজ। এক্সটেনশন সিস্টেম মানে বিভিন্ন দোকানদার এটা তোমাদের কাছে পৌঁছাই দিল, এটার আলটিমেট ইউটিলাইজ করবে কে? পেনটা। একটা পেনে সাধারণত কারা ইউটিলাইজ করে? স্টুডেন্টরা। স্টুডেন্টরা। স্টুডেন্টরা যখন পেনটাতে লেখা শুরু করলো ওটা হয়ে গেল ইউটিলাইজেশন। ওকে, এইবার আসো, এই টেবিলটা হলো একটা আর এই টেবিলটা তোমরা কি বুঝো কিনা আমাকে খালি দেখো। ভয় পাইও না, পরে একটা 2 নম্বরই শিখাই দেবো। দেখো এখানে তিনটা গোল্লা দিছে, তাই না? একটা গোল্লার মধ্যে লেখা আছে রিসার্চ সাবসিস্টেম, এটা পড়া যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, রিসার্চ সাবসিস্টেম বলতে যেটা বোঝাচ্ছে, কি আসলে আরে হ্যাঁ আচ্ছা, রিসার্চ সাবসিস্টেম বলতে বোঝায় কি হলো কি হলো, গলা গলা ভাঙলো কেন? স্যার নেট প্রবলেম। এইটাই হবে বাবা। শোনো, রিসার্চ সাবসিস্টেম এর মধ্যে কি লিখছে? নলেজ জেনারেশন এন্ড স্টোরেজ। ঠিক আছে, ওই যে এক সময় বলছিলাম যে নলেজটা তৈরি করে থামাবে, এরপরে কি এক্সটেনশন সাবসিস্টেম। দেখো এক্সটেনশন সাবসিস্টেমে কি বলছে? নলেজ ডিসেমিনেশন এন্ড স্টোরেজ। তার মানে কি, রিসার্চ কি হচ্ছে, নলেজটা তৈরি হচ্ছে এবং আমরা ওখানে স্টোর করতেছি।
আর এক্সটেনশনে কি হচ্ছে, নলেজটা ডিসেমিনেশন, ছড়াই দিচ্ছি আবার জমায় রাখতেছি, তাই না? ওকে, আর শেষে কি ইউটিলাইজেশন, ইউটিলাইজার সাবসিস্টেম, নলেজ ইউটিলাইজেশন। ঠিক আছে? এর মানে কি? এর মানে হচ্ছে এটা হবে ইউটিলাইজেশন। আসলে এখানে এটা ভুল হয়ে গেছে, ইউটিলাইজেশন সাবসিস্টেম, ইউটিলাইজেশন, ইউটিলাইজার না, ইউটিলাইজেশন। ঠিক আছে? এরপরে কি হচ্ছে দেখো, রিসার্চের সাথে, এটা লক্ষ্য করে, রিসার্চের সাথে এক্সটেনশনের একটা কন্ট্যাক্ট আছে, এক্সটেনশনের সাথে ফার্মারের কন্ট্যাক্ট আছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আবার ফার্মারের সাথে এক্সটেনশনের কন্ট্যাক্ট এবং এক্সটেনশনের সাথে রিসার্চের কন্ট্যাক্ট। ঠিক আছে? উপরে কি লেখা, ইনফরমেশন, রিসার্চ থেকে ইনফরমেশন যাচ্ছে এক্সটেনশনের সাথে, আবার এক্সটেনশন থেকে ইনফরমেশন যাচ্ছে কার কাছে, ইউটিলাইজেশনে। এইখান থেকে এই যে ফিডব্যাক একটা শব্দ করছিলাম না, এক্সটেনশন ফার্মাররা কি করলো, ইউটিলাইজ করার পরে তারা একটা ফিডব্যাক দিল এক্সটেনশনের কাছে, এক্সটেনশন এই ফিডব্যাকটা স্টোর করলো, এই জন্য এখানে হলো স্টোরেজ। এই ফিডব্যাকটা আগে স্টোর করবে, করার পরে এইটা আবার পাঠাই দিবে রিসার্চের কাছে। এই দেখো, এইটা এই দিক দিয়ে যাবে রিসার্চের কাছে, এই জন্য এখানে একটা ফিডব্যাক, এখানে একটা ফিডব্যাক, আর চারিদিকে কিছু এই যে অ্যারো দেওয়া চিহ্ন। এটাই হলো মূল জিনিস। যদি এগ্রিকালচারাল নলেজ সিস্টেম পরীক্ষায় আসে, আসার সম্ভাবনা মোর দেন 90%, আমি ভুলে দিয়ে দিতে পারি, এটা আমার খুব প্রিয় চ্যাপ্টার। এই ছবিটা মাস্ট, এই ছবি না দিলে তার আসলে নম্বর দেওয়ার কোনো সুযোগ আমার কাছে থাকে না সেভাবে। দেখো এই কথাটা আমি কি বুঝাইতে পারছি কিনা? তারপরে আরেকটা জিনিস বলে চ্যাপ্টার শেষ, 30 সেকেন্ড বুঝো। আমি কি কথা বলবো বাবু? তাহলে দেখো, আমাদের আজকে ছিল নলেজ সিস্টেম। ওকে, নলেজ মানে কি? নলেজ মানে হচ্ছে, আমরা বলছি যে মানুষ তার এক্সপেরিয়েন্স থেকে এবং কোন একটা সিস্টেমের মধ্যে থেকে যখন কিছু শিখে, ওয়েল এন্ড গুড, নলেজ গেল। এখন সিস্টেম বলতে বোঝায় অনেকগুলো কাজ যখন একসাথে করে একটা কাজ হয়। এই সিস্টেমের মধ্যে আবার ভাগ আছে, সিস্টেমের নিচে কি সাবসিস্টেম, সাবসিস্টেম বা কম্পোনেন্ট, এবং তার নিচে হচ্ছে সাব কম্পোনেন্ট, তাই না? আর সিস্টেমের উপরে কি স্যার সুপ্রা সিস্টেম, সুপ্রা সিস্টেম। এখন এক্সাম্পল দাও, খুব সিম্পল। সিস্টেমের এক্সাম্পল, সাব সিস্টেমের এক্সাম্পল বা কম্পোনেন্টের এক্সাম্পল ফ্যাকাল্টি, আর সাব সিস্টেমের উদাহরণ এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট একটা। আর সুপ্রা সিস্টেম কি? ইউজিসি। ইউজিসি। কারণ কি বলছি ইউজিসি? কারণ বলছি অনেকগুলা সিস্টেম মিলিয়ে হয় একটা সুপ্রা সিস্টেম। যেহেতু ইউজিসি, এইচএসটিউ একটা ইউনিভার্সিটি, এরকম বাংলাদেশে আরো 49টা ইউনিভার্সিটি আছে, তাদের দেখভাল করে হলো ইউজিসি, অর্থাৎ ইউজিসি হলো সুপ্রা সিস্টেম। এটা আমাদের একটা সহজ উদাহরণ। এই পর্যন্ত আর কিছু বলার আছে? না স্যার। তারপরে বলছে এগ্রিকালচার নলেজ সিস্টেম। এগ্রিকালচার নলেজ সিস্টেম বলতে আমরা বলতেছি যে আসলে এগ্রিকালচারের সাথে নলেজকে দিয়ে কিভাবে কাজটা করে। তো এখানে শব্দ বলতেছি তিনটা মেইন, একটা হচ্ছে রিসার্চ, একটা এক্সটেনশন, আর একটা হচ্ছে ইউটিলাইজেশন বা ফার্মার কাজ। এটার মধ্যে দিয়ে এটা আসে পরীক্ষা, এগ্রিকালচার নলেজ সিস্টেম আসে। এইবার আসো, এই যে টেবিলটা, এই টেবিলটা একটু গ্যাঞ্জামে লাগে না? এই টেবিলটা যদি পরীক্ষায় আসে কিভাবে আঁকবা? এই এটা হলো কালকে রাত্রে আবার জঘন্য হাতের লেখায় তৈরি করা। তোমরা কি এটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে এবং সুন্দর বোঝাও যাচ্ছে স্যার। আচ্ছা, এইবার আসো, এইবারে দেখো আমি যেটা বলছি যে 2 নম্বরই কোনটা। আমরা প্রথমে এটা না পাইলে তোমার প্রথমে 3টা গোল্লা আঁকবো। দেখো এই যে গোল্লা 1 2 3, 3টা গোল্লা আঁকছি না?
আছি এই তিনটা গোল্লার মধ্যে দেখো 1 2 3 পাওয়া গেছে। স্যার এটার মধ্যে কি লেখা থাকবে? রিসার্চ সাবসিস্টেম, এটার মধ্যে 2 নম্বর এক্সটেনশন, 3 নম্বর ইউটিলাইজেশন লিখে ফেললাম। আচ্ছা, তারপরে দেখো 4 হলো একটা অ্যারো 1 থেকে 2, 5 নম্বরে হলো 2 থেকে 3 একটা অ্যারো, ঠিক আছে? এই গেল 5। 6 এখানে লিখলাম ইনফরমেশন, 7 লিখলাম ইনফরমেশন। একবার মুখস্থ হয়ে গেলে দেখবে এটা তোমার কাছে লজ্জা লাগবে যে এটা কি, এটা কোন জিনিস হলো। গেল 7 পর্যন্ত গেছে না? এবার নিচে আসো। নিচে হইল এইখান থেকে এই পর্যন্ত একটা অ্যারো, এটা হলো 8। ওকে, আবার এইখান থেকে এইখানে একটা অ্যারো, এটা হলো 9। ওকে, এখানে হলো 10 ফিডব্যাক, এখানে হলো 11 ফিডব্যাক। এই পর্যন্ত কি খুব কষ্ট হচ্ছে বুঝতে? না স্যার ভেরি গুড। এরপরে দেখো এইখান থেকে একটা অ্যারো টানলাম, এটা হলো 12, ঠিক আছে? তারপরে কি হইলো, এইখান থেকে পেটের মাঝখান দিয়ে একটা অ্যারো নিয়ে গেলাম উপরে, এখানে একটু ফাঁকা, এই জায়গাটা ফাঁকা উপরে, এটা হলো 13। ওকে, দেখো এই নিচের অ্যারোটা পুরা আর উপরের অ্যারোটা পুরা, আর দুই পাশের অ্যারোটা পেটের মাঝখান দিয়ে, যে ভুল করছি আমি, এই জন্য পেটটাকে বড় করে দিচ্ছি। হ্যাঁ, এই পেটটা একটা উল্টা পাল্টা পেট হয়ে গেছে, গোল পেট হবে, ঠিক আছে? এই ডানে বামে তার ইয়েটা হলো পেটের মাঝখান দিয়ে যাবে, এটা হলো 13, এটা হলো 14। এই যে 14 দেখা যাচ্ছে, 14। জি স্যার হ্যাঁ 14। আবার এই অ্যারো, আবার এইখান থেকে একটা অ্যারো পেটের মাঝখান দিয়ে, এটা হলো 15। শেষ। এখন বলো টেবিলটা এই ছবিটা আঁকতে তোমার কতক্ষণ লাগবে? 5 মিনিট স্যার 45 সেকেন্ড। এটা বেশি হয়ে গেল। 45 সেকেন্ডে তুই যদি পারিস তোকে আমি 45টা কাঁচামরিচ উপহার দেব, ঠিক আছে? স্যার 2-3 মিনিট লাগবে স্যার, অনেক সহজ। ব্যাপার কি জানো বাবা, তোমরা গোল্লা 3টা করার পরে বাকি আর কিছু না, খালি টান, খালি টান। হ্যাঁ, কিন্তু হঠাৎ এটা দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে না, আরে বাপ স্যার এটা কি, স্যার এটা কেমনে লিখবো, আসলে কিছুই না। এই হইলো আমার নলেজ সিস্টেম। এখন তোমাদের 2 মিনিটের প্রশ্ন করা এবং গ্যাপ দুটাই দিলাম, কি করবা করো। এখন কত বাজে? 1:50, 10:50, 10:52 আমি নেক্সট শুরু করবো। স্যার এই অধ্যায় থেকে কি কি পরীক্ষায় আসবে সেটা যদি আরেকবার সিরিয়ালি বলে দিতেন ভালো হতো। ভুলে গেছি এটা কি কি আসবে। আচ্ছা, এর মধ্যে একটা মনে করো যে এই 3টা যে এই যে টেবিলটা দিচ্ছি, এই টেবিল রিলেটেড একটা প্রশ্ন থাকবে, এটা কুইজ হোক, মিড টার্ম হোক, ফাইনাল যখন হোক থাকবে। স্যার আপনি আগে যেটা শীট দিচ্ছেন ওই শীটে এই টেবিলটা নাই। আমি তো বলেছি নাই। জি স্যার। আমি এই জন্য বলছি যে তোমরা এটাকে ডাউনলোড করতে পারবা নাকি, মনে করছে বাবু? স্যার স্যার ইয়ার শীটটা আবার দিয়ে দিয়েন সিআর কে স্যার। আবার দিব? জি স্যার, এই শীটটা স্যার আপডেটটা। জি জি, এমনি দিব না, চা খাওয়া। আমার সবকিছু তোকে দিব কেন, চা খাওয়া? স্যার বাসায় একটা দেখা হবে স্যার, চা খাবো স্যার একসাথে। তাহলে বিল তুই দিবি না আমি দিব? একজন দিলে হলো স্যার। না, এখন তোমরা ছাত্র, এখন আমি দিব। জি স্যার, তাহলে পেইন নেই স্যার। তাহলে স্যার চার বদলে স্যার অন্য কিছু খাবো স্যার। ঠিক আছে স্যার, আপনি কত মহান। শোন, আমার ভালোবাসা খুব সস্তার মধ্যে ভালোবাসা, আমার সস্তা ভালোবাসা। শোন, চা আমার কিন্তু এখন 2 মিনিট 1 মিনিট আছে। চা, চিতুয়া, তারপরে চটপটির দাম বেশি, 40-50 টাকা, ওটা হবে না। তারপরে সস্তার হলে ওই যে তোর চপ, হ্যাঁ, চানাচুর, চাইনিজ কিন্তু না, এরকম সস্তা সস্তা চীনা বাদাম। আমার ভালোবাসা এরকম সস্তা ভালোবাসা, দামি ভালোবাসা আমার সম্ভব। স্যার ভাজা পোড়া। ভাজা পোড়া ওই যে দিয়ে দিলাম, চপ। ভাজা পোড়া তোরা খাবি দিয়ে, তোরা খাবি জলপাইয়ের আচার, তেঁতুলের আচার, এগুলা। আচ্ছা বাবু, তোমাদের কোনো প্রশ্ন নাই? তাহলে একটা হলো কি, এই এই জিনিসটা কি, সিস্টেম গুলা কি, হ্যাঁ এইটা আসতে পারে।
আচ্ছা, তারপরে ছোট হিসাবে আসতে পারে, সেটা কি বলছি, ওই যে কি জানি নাম দিলাম, ওটা ভুলে গেলাম যে, ও সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেম। এটা কুইজ টুইজের ছোটখাটো প্রশ্ন হিসাবে আসতে পারে, ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেম। ওকে। আর এই যে হ্যাভলকের যে ইয়ে ফোর্স সিস্টেম, হ্যাভলকের যে বিষয়টা, এটা পরীক্ষা গুলো চলে আসতে পারে। এটা একটা ছোট্ট জিনিস কিন্তু খুব মজার, ঠিক আছে। আর এগ্রিকালচার সাবসিস্টেমের বর্ণনা ছবি সহ। বাবু 52 বাজে, তাহলে কি আমরা পড়াশোনা শুরু করবো আজকে শুক্রবার? জি স্যার। তাহলে কিন্তু আমার সিলেবাস শেষ। নাউজুবিল্লাহ, এটা কি রে? আমি তাহলে এটা ক্লোজ করবো? জি স্যার। এই মেয়েরা ছেলেরা সবাই কথা বলো। জি স্যার। স্যার করেন স্যার। করেন স্যার। কথা কইতে মনে হয় যে কি বলবো, রোজা রাখে আসছি বোধহয় 2 দিন ধরে। সিলেবাস কি শেষ করবেন আজকে স্যার? তার কি স্যার? না স্যার, আরেকদিন ক্লাস নেন স্যার। আমরা সমস্যা নাই স্যার। ধীরে ধীরে শেষ করলে ভালো লাগে স্যার। স্যার ব্রাজিল আর্জেন্টিনা খেলা হওয়ার পর স্যার রবিবার। কবে রে? রবিবার। আচ্ছা তো রোববার, ঠিক ওই আছে। দিন ক্লাস দিয়ে স্যার। শনিবারে আমার আবার ইয়ে আছে স্যার। আপনি তো আমার তাই না স্যার? লেবে। হ্যাঁ বলো বাবা। কি আমি? হ্যাঁ স্যার স্যার। ব্রাজিল। না বুড়াগুলা তো ব্রাজিল হয়। স্যার। না স্যার, ব্রাজিল স্যার। স্যার ব্রাজিল। যত যাই বল ভাই, আমরা আমাদের ব্রাজিল ভদ্রলোকের খেলা খেলে ব্রাজিল। জি স্যার। এই কই গেল রে? কই গেল? হারাই গেলাম কেন? দেখি কই গেল, খুঁজে পাই না কেন। এইবার বোধহয় আগের মতো ভুল হবে না রে। আমি এবার শিখে ফেলাইছি, পাইছো না? হ্যাঁ স্যার, আসছে স্যার। স্যার পার্টনারশিপ প্রোগ্রামিং এক্সটেনশন। এই যে কইলাম এবার শিখে ফেলাইছি। কালকে খুব কষ্ট পাইছিলাম রে, আমি মানে সাইজে করতে পারছি না। পার্টনারশিপ, ভেরি গুড। বাবু আমি কি শুরু করব? জি স্যার। না স্যার। হ্যাঁ কি নাসাং না কি বললি রে ছেলেটা? না স্যার বলছে। আচ্ছা ঠিক আছে বাবু। স্যার আপনার আরেকটা ক্লাস হলে ভালো হয়। আচ্ছা আগে আমরা শেষ করি, দরকার পড়লে আমরা একটা সময় মতো আরেকটা ক্লাস করবো। টোটাল সবগুলো নিয়ে পড়াশোনা আলোচনা করবো। তোমাদের কাছে নোটটা কালেকশন করবো তোমরা। হ্যাঁ, নোটগুলো হার্ড কপি নেওয়ার পরে তারপরে একটা ক্লাস করবো। এই 3টা চ্যাপ্টারের মধ্যে আমাদের ডিসকাশন হবে। ওকে, কোনো ব্যাপার না। আমি আজকে চেষ্টা করি শেষ করতে। আসো, পার্টনারশিপ প্রোগ্রামিং এক্সটেনশন। এখন পার্টনারশিপ মানে কি? শেয়ারে কোনো কিছু করা একসাথে। আসলে পার্টনারশিপ বলতে শেয়ার নেই, মানে কি লিখছে, পার্টনারশিপ ইজ এ টু ওয়ে প্রসেস, দ্বিমুখী। ঠিক আছে, এটা সারা জীবন যে কোনো অর্গানাইজেশনের মধ্যে হতে পারে, মানুষের মধ্যে হতে পারে। আমাদের বন্ধুত্ব যখন হয় তখন এটা কি একমুখী না দ্বিমুখী হয় বন্ধুত্ব? দ্বিমুখী স্যার, দ্বিমুখী। ইয়েস, নইলে এরকম হয় নাকি একজন খালি বকা উল্লাহ বকে যায় আর একজন সোনা উল্লাহ খালি শুনে যায়? এরকম হয় কখনো? হয় না। এখানে দুই পক্ষই কথা বলছে। পার্টনারশিপ বলছে, এখানে লিখছে যে ভ্যালুজ এন্ড অ্যাটিটিউড শেয়ার। এখানে সবাই যে ভ্যালু আর অ্যাটিটিউড তারা শেয়ার করে। এই যে ভ্যালু এন্ড অ্যাটিটিউড আর শেয়ার, হ্যাঁ, তাদের সমস্ত চিন্তা ভাবনা সবকিছু শেয়ার করা হয়। ভেরি গুড। এইখানে লিখছে দেখো,
এই কথাটা পড়ো when, হ্যাঁ এই দেখো when two or more person join hands to set up a business or share its profit,